নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানির স্মল ওয়ার্ল্ডের আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তখন বাজে সকাল 6টা। আজকে অনেক সকালবেলায় চেষ্টা করলাম আজকে ব্লগটা শ্যুট করার, কারণ সকালবেলা এত ব্যস্ততার মধ্যে ব্লগ শ্যুট করা আমার হয়ে ওঠে না। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, সকাল বাজে 6টা। কার্তিক অফিস যাবে বলে আমি সকাল সকাল উঠে প্রিপারেশান শুরু করলাম। আজকে আমার মেনুতে করার ছিল, আজকে ভেবেছিলাম একটু পোলাও করব, একটু আলুর দম করব, আর সকালে তো ওকে কিছু খাবার দিতে হয়। তো সেই হিসেবে কালকের অনেকটা ভাত ছিল, সেই ভাতটা আমি একটু ভেজে দিয়েছিলাম গরম গরম, কারণ রাতেও ভাত খায়, তাই আমি ওই ভাতটা গরম গরম ভেজে দিয়েছিলাম, সেটা যাতে ও ব্রেকফাস্ট করতে পারে। আর একটু চাউমিন করেছিলাম, যেটা ছেলের টিফিনে দিয়েছিলাম, আর ওকেও একটু টিফিনে দিয়ে দিয়েছিলাম, যে সন্ধ্যাবেলাটা একটু খেয়ে নিলে বাইরে আর কিছু খেতেও হয় না, আর সময়টাও অনেকটা সেভ হয়, আর একটা দিয়ে পাঠালে আমারও শান্তি। আর সব থেকে বড় ব্যাপার, এখন চারিদিকে যা চলছে, বাইরের খাবার, বাইরের জলে বিশ্বাস করাটাই আমার ভীষণ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। মানে আমি ভীষণ চিন্তায় থাকি বাইরে থাকলে আর কি। তো আমি একদমই চাই না যে বাইরের কোনো জিনিসের ও সংস্পর্শে আসুক। তো কি করব, কিছু করার নেই, মনটা তো মানে না, বাইরে তো কাজে যেতেই হবে। আর নিজের দিক থেকে যতটা প্রিকশন দেওয়া যায়, রোজ যে আমি ওকে সন্ধ্যাবেলার ভারী টিফিন দিই তা কিন্তু একদমই নয়। যে হারে গরমটা পড়েছে, মানে ভোর 5:30টার সময় উঠে রান্না করি, বা 5টার সময় উঠে রান্না করি, বা 6টার সময়, ব্যাপারটা একই। মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। কিন্তু বাড়ির লোকটা কাজে বেরোবে, তাকে তো শুধু মুখেও পাঠানো যায় না, আর কিছু না দিয়েও পাঠানো যায় না। তো আমাদের সমস্ত স্ত্রীরা আমরা এটাই চাই যে আমাদের স্বামীদেরকে আমরা পেট ভরে মন ভরে খাইয়ে দাইয়ে খাবার দাবার দিয়ে যেন অফিস পাঠাতে পারি। এটাই আমাদের সারা দিন শেষে সব থেকে বড় হচ্ছে শান্তি। আমি মনে করি প্রত্যেকটা স্ত্রীর এটাই একটা শান্তি, যে নিজের স্বামীকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে তারাও যদি খেয়ে তৃপ্তি পায়, আমাদের এই খাটনিটা সার্থক হয়। কি বলো, তাই নয় কি? তো চলো, যতই গরম পড়ুক কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে, বাকি কাজগুলো ঝটপট সেরে ফেলতে হবে। এদিকে কার্তিকের স্নান হয়ে গেল। ও মোটামুটি 7টা থেকে 7:05-এর মধ্যে ঘুম থেকে উঠে পড়ে আর স্নান করতে চলে যায়। আর স্নান করে বেরিয়েই ও প্রথম কাজ হলো একটু ঠাকুর পুজো করা, মানে অন্তত নমস্কারটুকু হলেও করে, কারণ ওর পুজো দেওয়ার সময় অত সকালে পায় না। তো ওর ঘুম থেকে ওঠার আগে আমি ঘরঠর ঝাড় দিয়ে পরিপাটি করে তৈরি রাখি। আর দেখো, ও টিফিন একদম রেডি। ওকে আমি একটা শরবত দিই, যে কোনো শরবত আমি ওকে রোজ দিই, একটা শরবত দেবো, শরবত না দিলেও নুন চিনি জল অন্তত দেবো। তো আজকের এটা ছিল ওর লাঞ্চ, পোলাও আর আলুর দম। এইটা ছিল ভাজা ভাত সকালে টিফিনের জন্য, আর শরবতটাও ছিল টিফিনের জন্য, আর একটা বোতলে ঠান্ডা জল দিই। আর এটা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু চাউমিন করে দিয়েছিলাম। আর ওর ব্যাগ প্যাক সমস্ত আমি রেডি করে দিয়েছিলাম। ট্রেনে যা ভিড় হয়, প্রচুর সাবধানে টিফিন দিতে হয় ওকে। যতবারই সাদা টিফিন দিয়ে পাঠিয়েছি, ভেঙে বাড়ি নিয়ে এসছে। আর এইদিকে আমার ছেলেকে দেখো, মনের সুখে ঘুমাচ্ছে। ওকে সকালে যতই ডাকি ওর আর হয় না, আর যদিও বা উঠে পড়ে ভীষণ প্রবলেম করে। এই কারণে আর বেশি চাপ নিই না। প্রথম 1-2 দিন ডাকছিলাম, তারপরে আর ডাকি না। তো ও একটুখানি সকালে একটু জল খায়, খাবার একটু খেয়ে বিস্কুট টিস্কুট চা এগুলোই খেয়ে যায়, সকালে বেশি ভারী খাবার খেতে চায় না। আর ব্যাস, বিদায় যাওয়ারও সময় হয়ে গেল, আমাকে যেতে হবে ওকে নিচে ছাড়তে। যখন বাড়ি থেকে বেরোয় লোকটা, তখন যেন বুকটা কীরকম আমার করে, সেটা একমাত্র আমিই জানি। সেটা একমাত্র আমি না, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা স্ত্রী এটা ফিল করতে পারে, যে যখন স্বামী কাজে যায় তখন কেমন লাগে। দুনিয়ার যত লোকই কাছে থাকুক না কেন, সেই মানুষটা যদি কাছে না থাকে, একদমই সব ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, সেটাও সেরে ফেললাম। এখন বাজে 7:45। বাড়িটা দেখো কীরকম ফাঁকা হয়ে গেল। একটা মানুষ না থাকলে বাড়িটা আমার যেন কেমন ফাঁকা লাগে। ওই একটা মানুষই 100টা মানুষের সমান আমার কাছে। সমস্ত কিছু তার কাছেই তো চাওয়া পাওয়া করা, আর কি করব। তো যাই হোক, চলে গেল অফিস। ভালোই দুগ্গা করে অফিস পাঠালাম। আর কি, ভালোই যাক, ভালোই বাড়ি ফিরুক, আর কিছু চাই না। তারপর ভাবলাম একটু গাছপালাগুলো দেখে আসি। সকালের দিকটা পূর্ব দিক পড়ে তো ব্যালকনিটা, সকালের দিকটা প্রচুর রোদ খায়, তাই একটুখানি জল ঠল দেওয়া
করতে হয়, না হলে বিকেলের দিকে করি, যদি জল থাকে তাহলে বিকেলে জল দিই। আজকে দেখো 2খানা জবা ফুল ফুটেছিল আজকে, সুন্দর। এখন সকালের দিকটা একটু ছোট হয়ে থাকে, একটু বেলা বাড়লেই 1-2 ঘন্টা গেলেই ফুলগুলো অনেকটা বড় হয়ে যাবে, যতটা সকাল থাকে একটু ছোট থাকে। আর পাশে আরেকটা গাছ আছে লাল রঙের, এর মধ্যে ফুল হয়, আমি ফুলটা আসলে তোমাদের দেখাবো। অবিকল জবা ফুলের মতো দেখতে, কিন্তু জবা ফুল না। ফুলটা দেখতে ভারী সুন্দর হয় জানো তো বন্ধুরা। কত করি এসছে দেখো, ফুলটা ফুটলে একসাথে অনেকগুলো ফুটবে। আর এদিকে দেখো লেবু গাছে 2টো লেবু হয়েছিল, কিন্তু একটা লেবু আমার যতদূর মনে হয় আমার ছেলে কিছু একটা করেছে, লেবুটা ছিঁড়ে ফেলেছে বা ভেঙে ফেলেছে, ফেলে দিয়েছে। এই কারণে 2টো লেবু একসাথে ছিল, কিন্তু একটা লেবু আর দেখতে পাচ্ছি না, একটা লেবুই গাছে পড়ে আছে। তো কি আর করব। আর এই যে দেখো কালকে আমি নতুন ওই মানি প্ল্যান্ট গাছ থেকে ডাল ভেঙে আমি ছোট্ট একটা জারে করে নতুন মানি প্ল্যান্ট বসিয়েছি। ছোট ছোট করে ভেবেছি যে কয়েক জায়গা সাজানোর জন্য গাছ করব কয়েকটা, এই জন্য অনেকগুলো পাতা নিয়ে আমি এখানে করেছি। ব্যাস এইগুলো করতে না করতেই আমার বাবু মশাই উঠে পড়েছেন। এবার ওনার তো ঘুম থেকে ওঠা মানেই ওনার অনেকক্ষণ আদর যত্ন, কাকুতি মিনতি অনেক কিছু করতে হয় না, ও তো ঘুম থেকে উঠেই একেবারে চলে আসবে না, ওনার অনেক ব্যাপার স্যাপার, হাইফাই ব্যাপার স্যাপার। তাই অনেকক্ষণ ওনাকে কোলে নিয়ে একটু দোলানো হলো, নাচানো হলো, আদর করা হলো, একটু গল্প করা হলো। খুব এইসব করার পরে উনি একটু লাইনে এলেন। তারপরে ওনার হঠাৎ করে মনে পড়লো কালকে ওনার জন্য একটা নতুন স্কুল শ্যু কেনা হয়েছে, যেটার জন্য উনি প্রচণ্ড এক্সাইটেড যে উনি স্কুল শ্যুটা পরে আজকে স্কুলে যাবেন। সেটাই আমাকে বলছেন যে মাম্মাম আজকে তো আমি ওই শ্যুটা পরে স্কুলে যাব, নতুন শ্যু, সবাই আমার দিকে তাকাবে, সবাই আমাকে বলবে বাবা রিশুকে তো একদম হিরো লাগছে। কিন্তু ওকে কি করে বোঝাই, ওই স্কুলে তো সবার একই রকম জুতো, ওর জুতোর দিকে আর কে তাকাবে বলো তো বন্ধুরা। যাই হোক, বাচ্চার মন যেটা মনে করলো। সমস্ত কাজবাজ সেরে পুজো পার্বণটাও সেরে ফেললাম। আজকে ছেলেকে, আমি যেহেতু একা শ্যুটটা করি, আমার কোনো লোক নেই, আর আমার ছেলে তো অতটা বড় না যে ফোন ধরতে পারবে, তাই রাস্তার ক্লিপ, স্কুলের ক্লিপ আমি কিচ্ছু নিতে পারলাম না। ছেলেকে স্কুলে দিয়ে একটু পার্লার গেলাম, অনেকদিন আইব্রোটা করা হয়নি, তাই ভাবলাম একটু পার্লার যাই, পার্লারে আইব্রোটা করে একটু মিষ্টি দোকানে গিয়ে পনির নিলাম। কালকে টিফিনের ব্যবস্থাটা তো আমাকে করতে হবে না, বরমশাই অফিস যাবে ঠিকই, কিন্তু কালকে কি রান্না করব সেটা হচ্ছে আমার সব থেকে বড় টেনশন। সেইটা যদি আমি সেরে ফেলি তাহলে আমার অর্ধেক টেনশন এমনি দূর। রান্না করাটার থেকে কি রান্না করব সেই হেডেকটা সবার আমাদের বেশি। এইটা বাড়ির প্রত্যেকটা মহিলা আমরা ফিল করি, শুধু আমি বলে নেই, আমি জানি। তো দেখলাম যে তখন বাজে 12:40, প্রায় 1:45, ছেলের ছুটি হয় 1:30, আর এইটুকু সময়ের জন্য কি বাড়ি ফিরবো। তাই ভাবলাম শ্রীরামপুর RMS মাঠে একটু বসি। RMS মাসে এটা প্রথম নাম, RMS মাঠে আমরা প্রায় বসি, আমাদের যত বান্ধবীদের আমরা টিম আছি আমরা RMS মাঠে বসেই গল্প আড্ডা সারি আমাদের। কিন্তু এখন এতটাই গরম পড়ছে যে আমরা খুব বেশি থাকি না আর কি, এত গরমের জন্য সবাই ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে বাড়ি চলে যাই আমরা। তো আজকে যেহেতু আমার পার্লারের ব্যাপার ছিল তাই আমি আর বাড়ি যাইনি। তো সমস্ত এসব ছেড়ে ছেলেকে নিয়ে ফাইনালি বাড়ি এলাম। বাইরে যা রোদ, মানে জাস্ট বলার মতো না। বাড়িতে এসে কমপ্লিট করে তাড়াতাড়ি ভাত বেড়ে ছেলেকে নিয়ে বসে পড়লাম, কারণ তখন এবার খেতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে। আর তাড়াতাড়ি খেয়ে একটু শোয়াতে পারলে বাঁচি, বিকেলবেলাটা উঠলে একটু খেলাধুলা করতে পারে ছেলেটা। আর দেখো আজকে আমার দুপুরের মেনু ছিল আলুর দম, পোলাও। তোমাদেরকে তো বললামই পোলাও করব, কিন্তু আজকে আমি আর পোলাও খাইনি জানো তো বন্ধুরা। আমি আজকে খেয়েছিলাম পান্তা ভাত। কালকে রাতে আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো, তাই কার্তিকের ভাগের যে ভাতটা সেটা রয়ে গেছিলো। সেই ভাতটা তো আমি আর ফেলে দিতে পারি না, এত কষ্ট করে মানুষ টাকা ইনকাম করে, চাল ডাল কিনে আনে, সেটা যদি আমি নষ্ট করি সেটা একদমই আমার মন চাইবে না অন্তত। তো যাই হোক, এই গরমকালে এই চটকে জল ভাত, পান্তা ভাত খাওয়াটা একটা অপরূপ তৃপ্তি। তো চলো আমি খাওয়া দাওয়া সারি, তৃপ্তির সাথে পান্তা ভাত খাই।
আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততদিনের জন্য তোমাদের সবার কাছে বিদায় জানি। আবার দেখা হবে অন্য